রিল আর রিয়েল লাইফের মধ্যে অনেক পার্থক্য আছে, তো এই দুটোকে গুলিয়ে আমাদের পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল মিডিয়ার লাইফটাকে এক করবে না। ভাই তোরা আগে নিজেরা ঠিক কর তোদের কোনটা সোশ্যাল মিডিয়ার লাইফ আর কোনটা তোদের রিয়েল লাইফ। ঠিক বলেছ। কারণ প্রীতি এটা পোস্ট করেছে যে পরিবারের পরকীয়ায় আক্রান্ত ছেলেকে শাসন না করে উল্টে উস্কানি দেয়, সেই পরিবারটা মানুষের পরিবার না, একটা জানোয়ারের পরিবার। আর অন্যদিকে রন পাহাড়ে গিয়ে পাতা ফুকে এক্স ওয়াইফের নামে দিচ্ছে গাঁজাখুরি ভাষণ করি, পাই টু পাই হিসাব না পুরো ছুঁড়ে মারবো মুখে। আর সেই ভাষণ শুনে পাবলিক কমেন্টে দিচ্ছে দমকা ঠাপন। গাইস 2026 শুরুর পথে আর সম্পর্ক ধ্বংসের পথে। কেউ খেয়ে নিচ্ছে 78টা ঘুমের ট্যাবলেট, আর বোন 78 খানা ট্যাবলেট খেয়েছে। আবার কেউ ভোটের খেলা শুরু হওয়ার আগে নিজের জীবনের পুরকিবাজে খেলাটাই শুরু করে দিয়েছে। আরেকজনের কথা কি বলবো গাইস, কন্ট্রোভার্সির পুকুরে গলা ডুবিয়েই বসে আছে। স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। কি স্বপ্ন ভেঙে গেছে? একটু ওয়েট করো, ওই টুকরোগুলোকে নিয়ে মালজা দিয়ে আকাশে ঘুড়ি উড়াবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আবার চলে এলাম কিছু সংসার ভাঙা কন্ট্রোভার্সি নিয়ে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হ্যাঁ তোকেই বাজাবো, একটু ওয়েট কর। বিধায়কের স্ত্রী আগে কি বলছে সেটা শুনে আসি। হ্যাঁ, আমাকে বলতো যে মেয়েটা ব্ল্যাকমেলিং করে ওকে, আমাদের এটাই বলতো। নান্না কাকিমা ব্ল্যাকমেল ট্রিটমেন্ট সবই এসব আসলে খালি পোদবার তাল। একটু বুঝিয়ে বলি, আমাদের টলিউডের হিরোকাম বিধায়ক 25 বছরের বিবাহিত সম্পর্কে 19 বছরের মেয়েকে ছেড়ে বিনারসে গিয়ে 21 বছরের মেয়ের সাথে বিয়ের পুরকিবাজি মেটাচ্ছে। আমি মনে হয় আর কি বলবো, কালকে আমি নিজেই সোশ্যাল মিডিয়া বুড়ো বয়সে উঠলো ভাই তো কচি মাল চাই। কচি জিনিসটাই আলাদা। এইসব বুড়ো কাকুদের একটাই শাস্তি, এদেরকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে মুখ বন্ধ করে ডিজরনের পরোটা পিছন দিকে নিয়ে গুঁজলে তবেই বুঝতে পারে পুরকিবাজির কি মজা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তা না হলে তো আমাদের রানুদি আছে। আমি এখন বাপন বিশ্বাস। একটু কন্ট্রোল কর, আমি এক্ষুনি আসি। আর মাসিমা আপনি বলুন। ও সিম্প্যাথি গেইন করার জন্য অনেক কিছু বলে, অনেক কিছু বলে। উনি সিম্প্যাথি গেনের জন্য উনি যে কি করতে পারে সেটা আমরা আগেই ভাইরাল ভিডিওর মাধ্যমে দেখেছি। আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছে। বাংলা কথাই ভালো। বলছি হিরণদা, আমি এখন বাপন বিশ্বাস। আগে তোরই পুরকিবাজিটা মেটাই। কি বলছিস বল। আমি এখন বাপন বিশ্বাস। কি তুই বাপন বিশ্বাস? তাহলে বংরন কোথায় গেল? বংরনকে তিলে তিলে নিজের চোখে মরতে দেখেছে। কই, তাহলে তো তোর দিদিকে সাধ্যের ব্লগ বানাতেই দেখলাম না। তো শোন বাপন বিশ্বাস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রন, তোমরা দেখছো বংরন লাইফস্টাইল। ভাই তুই আগে গাঁজা হুকা বন্ধ করে, আগে তুই ঠিক কর তুই কে। আর আমি এখন বাপন বিশ্বাস, যাকে চিনতে জানতে তোমাদের আরো অনেকটা সময় লাগবে। আমার একটুও টাইম লাগেনি, আমি তোকে দেখেই চিনতে পেরেছি। তোকেই তো তোর দিদি সেই মুঠি নিয়ে তাড়া করেছিল। তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলো। কি একজন এলো? অলরেডি দুজন এসে কিট কিট খেলে বেরিয়ে গেছে। ছোটবেলা থেকে এটাই বাবার কাছ থেকে শুনে আসছি, আমাদেরকে একাই বাঁচতে হবে। বলছি দিদি, 14 মাস খাওয়ার পরে সবাই এটাই বলে। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো বলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না। বাহ কি লাইন লিখলেই 10 নম্বর। বলছি দিদি, পৃষ্ঠাগুলো আছে না কাবাড়িওয়ালাকে বিক্রি করে সন পাপড়ি খেয়ে নিয়েছো? হ্যালো এভরিওয়ান গাইস, গুড ইভিনিং। তো অনেকদিন পরে আমি আজকে একটা ভিডিও ছাড়তে চলেছি। তো আমারও বোন আছে, মা আছে, বাবা আছে, সবাই আছে, কিন্তু কি বলবো। আচ্ছা, তোর মা বোন বাড়িতে সবাই আছে, প্রোফাইল দেওয়ার জন্য পরের বই জুটলো। তার তো একটা বউ ভাই, আমার কাছে কেন আসবে তার একটা বউ?
এসব বলতে নেই, এসব বলতে শুনেছিলাম হাতি কাদায় পড়লে চামচিকিতেও লাথি মারে, আর সেটা সচক্ষে দেখতে পাচ্ছি। দিয়েছি, শোনা দিয়েছি, করেন আমিও তো ভাই দিয়েছি। রানুদি ঝাঁটাটা নিয়ে আসো তো। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, তোর ভিডিও করার উদ্দেশ্য আমরা খুব ভালো করে বুঝতে পারছি। ব্যাহতি গঙ্গায় আমরা তো হাত ধুতে এসেছি, আর তুই তো প্রীতির দুঃখের সাগরে ন্যাংটি হয়ে নেমে পড়েছিস। যে আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না এরকম কোনো গ্যারান্টি নেই। এবার মেইন টপিকে আসি। যাদের এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি, দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা আমি করছি না। ভাই তুই আর চেষ্টা করিস না, তুই আর মন নিয়ে কি করবি? তুই তো প্রীতির আইডি আর্নিং সব নিয়ে বসে আছিস। আগের চ্যানেলটা যেটা 8.5 লাখ হয়ে রয়েছে। বলেন আমার রক্ত খুব ভালো। তোর রক্ত ভালো? দিদির কাছে মুঠির তারা খেয়ে না আগের কথাটা ঘুষ দিয়ে চাকরি পায় না। আমার ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো? না কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এই আমার ফ্যামিলির নামে বদনাম করিস আর বলিস আমার রক্ত খুব ভালো। ভালোবাসা হলো একটা বই। আর ভুল বোঝাবুঝি হলো মানুষ দেখেছে মানুষ দেখেছে তোর ফ্যামিলিকে কিভাবে গোটা দুনিয়ার সামনে ওর বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে। ভিলেন বানিয়ে প্রীতির রেপুটেশন বজায় রেখেছিস। আর এখন যেমনি প্রীতি তোর পিছনে ট্যাক করে লাঠি মেরে পালিয়েছে, অমনি আমার রক্তে একবার আমায় মেরেছে, আর সেটা আমার মনে হয় ভাই ভালো করেছে এই মানুষটার জন্য এত। রক্ত ভালো, তোর রক্ত ডিজে অরুণের পোদের মতো কালো। তোর থেকে তো প্রীতির মনটা চাঁদের আলো। টাকা পয়সা ওগুলো কখনো সুখ এনে দেয় না, সেখানে টাকা তুচ্ছ। আহা গো, পৃথিবীতে এখনো এত ভালো মানুষ আছে, তাই তো পৃথিবীটা এত সুন্দর। চোখে জল চড়ে পাগলা তো তুই কেন আসছিস? গাঁজার ডোজটা কি বেশি হয়ে গেছে? সম্পূর্ণ আমার। এই যে ছোট ঘরে থাকি। ঘরটা ছোট, কিন্তু তুমি যে একটু আগে বললে ঘর বাড়ি টাকা পয়সা ওগুলো কখনো সুখ এনে দেয় না, সেখানে টাকা তুচ্ছ। তাহলে রন যেটা বললো সেটাই ঠিক। কত টাকা? টাকা ছাড়া কিচ্ছু চেনো না তোমরা। আর গয়না গাড়ি বাড়ি এইসব দামি জিনিসে তুমি আসক্ত। তাহলে গাইস আমি যেটা বুঝলাম, এক হাতে তো তালি বাজে না, দুজনেই সমান দোষে দোষী। কারণ প্রীতির আইডিটা প্রীতি রনকে নিজেই দিয়েছিল। এই চ্যানেলটা হ্যান্ডেল করা সম্ভব হবে না, যেহেতু আমি কাজ পুরো সেপারেট করে নিয়েছি। আর আজ থেকে রন এই চ্যানেলে ভিডিও করবে। গাইস আর বেশি ভাট বকবো না, শুধু এটাই প্রীতি আর রনকে বলবো, ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে।